আর স্থাপিত কিন্তু 1200 সনে, মানে ভীষণ সুন্দরভাবে ফুলের আলপনাটা কিন্তু সাজানো হয়েছে। গায়ের বর্ণটা একদম রক্তের মতো লাল হয়। মালাগুলো দেখো, এখন চালমালাগুলো কিন্তু সমস্ত যে বরিশার শখের বাজারে কেন এসছি আশা করি তোমরা বুঝে গেছো। বিগত 2 বছর ধরেই আমি আসছি, সেটা হচ্ছে চণ্ডী মেলা। চণ্ডী মেলাতে আজকে চলে এসেছি। আজকে কিন্তু চণ্ডী মেলার শুভ উদ্বোধন। আজকে 19 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে, চলবে কিন্তু মেলা 27 তারিখ অবধি। আজকে আমার সাথে মাও রয়েছে। মোটামুটি এই 5টা থেকে মেলাটা একটু জমজমাট হয় আর কি। ভেতরেতে যাবোই, সব ডিটেলস তোমাদেরকে বলবো, সবকিছু দেখাবো, আর ঠাকুরও দেখাবো অবশ্যই তোমাদেরকে। চল এখন ঝটপট রাস্তাটা ক্রস করো, ওই ফুটে গিয়ে ভিতরে যাই। রাস্তাটা ক্রস করছি আর ওইখানে একটা বিশাল বড় করে ব্যানার রয়েছে। আর এই রাস্তার এখান দিয়ে কিন্তু মানে এখান দিয়ে একটুখানি গেলেই কিন্তু মেলা মোটামুটি শুরু হয়ে যায়। ওখানে একটা ব্যানার রয়েছে, তোমাদেরকে একটুখানি বলে দিই, আমার একটুখানি বলতে ভুল হয়েছে। 27 না, মেলা চলবে 29 তারিখ অবধি। এই মেলায় আসতে গেলে তুমি যদি কেউ প্রথমবার আসতে চাইছো তাহলে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে। রাসবিহারী হোক বা শিয়ালদা হোক বা যে কোনো জায়গা থেকে তোমরা বেহালা বরিশা শখের বাজারের বাস ধরতে পারো। এমনি এখানে অনেক বাস আছে, যে কোনো আমতলাগামী বাসেও তোমরা উঠতে পারো। বলবে একদম বরিশা শখের বাজার নামবো, আর নেমে জাস্ট রোডটা ক্রস করেই কিন্তু ঢুকে পড়লেই মেলা শুরু হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু আমি মেলা ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ সমস্ত দুদিকে কিন্তু দোকানপাট বসে গেছে। মোটামুটি রাস্তার দুপাশেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে। বসা এখনো বেশ কিছু স্টল বসা বাকি আছে, যেহেতু আজকেই উদ্বোধন। এখানে কিন্তু বেশ কিছু চড়ার রাইড আছে। এখানে সমস্ত বাচ্চাদের যে চড়ার রাইডগুলো সেইগুলো থাকে। আর একটু এগালে কিন্তু আমরা মেন যে জায়গা, মেলার যে পয়েন্ট, সেই পয়েন্টে পৌঁছে যাব, মানে হচ্ছে ঠাকুরের মন্দির যেখানে। পুজোটা যেখানে থেকে শুরু হয় আর কি, শ্রাবণ রয় চৌধুরীর বাড়ির থেকে কিন্তু এই পুজোর সূচনা হয়। এবার একটুখানি দেখাই, এই হচ্ছে চণ্ডী মন্দির। তোমাদেরকে আগেও অন্য কোনো ভিডিওতেও আমি দেখিয়েছি। বরিশা শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির, আর স্থাপিত কিন্তু 1200 সনে, মানে ভাবতে পারছো কতটা প্রাচীন এই মন্দির আর কতটা ঐতিহ্যবাহী। আর এই বছর কিন্তু এই চণ্ডী পুজো 231তম বর্ষে পদার্পণ করলো। ভিতরে একদম এখানে কিন্তু ঠাকুরকে এখন সাজানো চলছে। আর এখানে কিন্তু মা চণ্ডীকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু আজকেই উদ্বোধন, সেজন্য কিন্তু সমস্ত তোড়জোড় কিন্তু তুঙ্গে। আর এইখানে যে ফুলের আলপনাটা দেওয়া হয়, টোটাল যে সামনে উদ্বোধন হবে যে প্রদীপটায় প্রজ্বলন করে, সেই প্রদীপটার চারপাশে কিন্তু পুরো ফুলের আলপনা দেওয়া হয়। ফুলের আলপনাটা কিন্তু দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দরভাবে ফুলের আলপনাটা কিন্তু সাজানো হয়েছে। সমস্ত মহিলারা রয়েছেন, সব কিন্তু সাজানো চলছে এখনো। চলে এসছি মা যেখানে অধিষ্ঠাত্রী রয়েছে, দেখো অসাধারণ কিন্তু মাকে সাজানো, ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু মায়ের গায়ের বর্ণটা কিন্তু লাল রঙের, জানোই তোমরা মা চণ্ডী কিন্তু গায়ের বর্ণটা একদম রক্তের মতো লাল হয়, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অসুরের মুন্ডের ওপর কিন্তু মা চণ্ডী বিরাজমান রয়েছে। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা কিন্তু অসাধারণ, দারুণ দারুণ। যদি এখন পুরো সাজটা কমপ্লিট নয়, পুরো সাজ যখন কমপ্লিট হবে, মালা দিয়ে সমস্ত জায়গাগুলোকে সাজানো হবে ফুল দিয়ে, অপূর্ব লাগবে দেখতে, দারুণ দারুণ। দেখো মায়ের যে গলার যে হারটা, সেই গলার হারটা কতটা সুন্দর ফুলের। ভীষণ সুন্দর করে সব জায়গাগুলোকে সাজানো হয়েছে। এখানে কিন্তু মা চণ্ডী ঠাকুরের সাথে কিন্তু তার অনেক আশেপাশে কিন্তু অনেক সখীরাও থাকে, দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু অনেকে রয়েছে মা চণ্ডী ঠাকুরের সাথে। আর নিচে কিন্তু দেখো এরকম দুটো মৎস্যকন্যার মতো রয়েছে। চাঁদমালাগুলো দেখো, এখন চাঁদমালাগুলো কিন্তু সমস্ত যে আশেপাশে ঠাকুরগুলো রয়েছে বা সুখীরা রয়েছে তাদের হাতে কিন্তু পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত মানে পরানো চলছে, ওইখানে কিন্তু পরানো চলছে। দারুণ লাগছে, একদম কাছ থেকে তোমাদেরকে দেখালাম মা চণ্ডীকে, অসাধারণ লাগছে। একদম যে ঠাকুরের মন্দির সংলগ্ন যে মাঠটা, সেই মাঠের মধ্যে পুরো টোটাল মেলাটা হয় আর কি, ম্যাক্সিমাম মেলাটাই এখানে হয়। আর বাইরে তো পুরো টোটাল রাস্তা জুড়ে হয়। এই হচ্ছে ভিতরের জায়গাটা, ভিতরের জায়গাটা কিন্তু এখনও সাজানো চলছে। যেহেতু উদ্বোধন মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ হবে, সেই জন্য কিন্তু তোড় জোর করে কিন্তু এখানে এই যে মণ্ডপের মতো যে অংশটা করা হয় প্যান্ডেল করে, সেই অংশটাকে সাজানো চলছে কিন্তু এখন, দেখতে পাচ্ছ।
এই চলে এসছি আমি একদম মঞ্চটার উপর, মানে এই মণ্ডপটার উপর চলে এসছি আর কি। পুরো টোটাল প্যান্ডেল করে কিন্তু উপরে টোটাল 3টে ঝাড় রয়েছে, দু সাইডে 2টো ছোটো ঝাড়, একদম মিডলে একটা বড় ঝাড় রয়েছে। আর পুরো টোটাল এই এরিয়াটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর একদম ওই যে উপরগুলোই দেখছো ওখানে কিন্তু সমস্ত চণ্ডী ঠাকুরেরই ছবি রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো দেখতে পাবে চণ্ডী ঠাকুরের সমস্ত ছবিগুলো কিন্তু ওই জায়গাটায় লাগানো রয়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে এই অংশটার। মানুষজন কিন্তু দর্শনার্থী কিন্তু এইখান দিয়েই প্রবেশ করে এখান দিয়েই কিন্তু ঠাকুর দেখে। এই জায়গাটা এখন ঢাকা রয়েছে, এটা কিন্তু খুলে দেওয়া হয়, এই জায়গা থেকেই দেখে। আর ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ থাকে অ্যাকচুয়ালি। আমি ভিতরে পারমিশন নিয়ে গিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। দর্শনার্থীদের জন্য কিন্তু এখান থেকেই সমস্তটা দেখার ব্যবস্থা করে দেওয়া হয়। এই যে গেটটা দেখছো, এই গেটের বাইরে থেকেও দেখে মাঝে মাঝে, শুধু পুজোর সময়টাই গেটটা খুলে দেওয়া হয়, মানুষ কিন্তু এখান দিয়ে দেখতে পায়। এখন পুরোটা যদিও ঢাকা রয়েছে। মোটামুটি এইদিকে যে পুজোগুলো মানে ঠাকুরটা রয়েছে আর কি, চণ্ডী ঠাকুর রয়েছে, সেই ঠাকুরটা তোমাদেরকে দেখালাম। এইবারে চলো আমি ওই দিকটা যাবো, মানে শ্রাবণ রয় চৌধুরীর বাড়ির ওই দিকটায় যাবো। এই মন্দিরটা তোমাদেরকে আগেবারও দেখিয়েছিলাম, বিপত্তারিণী, মা চণ্ডী, মহানীল, সরস্বতী, মহালক্ষ্মী সমস্ত ঠাকুর কিন্তু এখানে একসাথে থাকে। চলো ভিতরটা যাই। 3টে ঠাকুর কিন্তু একসাথে রয়েছে এখানে, ঠাকুরকে সুন্দর করে সাজানো। হচ্ছে শ্রাবণ রয় চৌধুরীর বাড়ি, দেখতেই পাচ্ছ ওখানে লেখা রয়েছে কিন্তু মহেশ ভবন চণ্ডী বাড়ি। এই বাড়ি কিন্তু চণ্ডী বাড়ি নামেও পরিচিত। আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে এই মুহূর্তে উপরে প্রবেশ করার জন্য, উপরে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে টোটাল, এখানে একটা ছোট্ট ব্যানার রয়েছে। 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘট চণ্ডীবাড়ির ঠাকুরঘরে নিত্যদিন পুজো করা হয়, সেইটা কিন্তু দেখার জন্য সমস্ত মানুষ উপরে যায় আর কি। অষ্টধাতুর মায়ের পুজোর ঘট কিন্তু রয়েছে, আগেরবারও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই ঘরটাই কিন্তু পুজো হয়। আর এই হচ্ছে সেই পুকুর, এই পুকুর থেকেই কিন্তু পাওয়া গেছিল, তোমাদেরকে আমি আগেরবারও দেখিয়েছিলাম। এই পুকুরটা কিন্তু একদম পুরো এই যে শ্রাবণ রয় চৌধুরীর বাড়ি লাগোয়া একদম পাশে, এই পুকুর থেকেই কিন্তু ওই মা চণ্ডীর যে অষ্টধাতুর ঘট সেটা কিন্তু পাওয়া গেছিল স্বপ্নাদেশে। এই হচ্ছে সেই দাব ঘর যেটা কিন্তু 300 বছর ধরে পুজো করা হয়। স্বপ্নাদেশ এসেছিল, তারপর থেকে কিন্তু এখানে এই দাব আর ঘরটাকে পুজো করা হয় 300 বছর ধরে। তোমাদেরকে দেখালাম সেই অষ্টধাতুর চণ্ডী ঘট, মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস আর কি, যার জন্য এখানে আসা। মেলাটা যেই উপলক্ষে সেইগুলো তোমাদেরকে আগেই দেখালাম, মা চণ্ডীকে দেখালাম। আর অ্যাকচুয়ালি যেই চণ্ডী ঘট পূজিত হয় এখানে 300 বছর ধরে, সেই জায়গাটাও তোমাদেরকে দেখালাম, সেই জায়গায় নিয়ে গেলাম তোমাদেরকে। এবার চলো একটুখানি মেলাটা ঘুরে দেখি। যেহেতু এই মেলাটা অনেকটা বড়, মোটামুটি সব জিনিসই এইখানে বসে পরপর লাইন দিয়ে, তোমরা অর্নামেন্টস থেকে জামা কাপড় সমস্তই কিন্তু এখানে পেয়ে যাবে। যেহেতু আজকে উদ্বোধন, সেই জন্য কিন্তু অনেক স্টল এখনো পর্যন্ত সাজগোজ চলছে আর কি, বসছে সবে সবে। চলো এইবার তোমাদেরকে যে দিকটায় নিয়ে যাবো, যে দিকটা হচ্ছে তোমার রাইডগুলো থাকে, খাবার অনেক স্টল থাকে, সেই দিকটায় নিয়ে যাবো। মোটামুটি রাস্তায় অনেক স্টল বসে গেছে, বেশ কিছু জায়গায় স্টল বসে বাকিও রয়েছে। পরপর সব লাইন দিয়ে জিলিপি, কটকটি এই সমস্ত দোকান। চলে এসছি সেই মাঠে, এই মাঠে কিন্তু বরিশা সার্বজনীনের পুজোটা হয়। তোমাদেরকে বারবার যতবার এসেছি ততবারই বলেছি যে বরিশা সার্বজনীনের এই যে মাঠ, এই মাঠেই কিন্তু সমস্ত রাইডগুলো বসে। দেখো এবারেও কিন্তু অনেক রাইড বসেছে। এই যে এই ডিস্কো ড্যান্স কি একটা আছে, এটা বিশাল মাথা ঘুরে, আমি কোনো জীবনেও উঠিনি। আর এই যে বড় ময়ূর, ওইদিকে আবার ওই টোরা টোরা টাইপেরটা আছে, অনেকগুলো রাইড কিন্তু। এদিকে বাচ্চাদের আছে, ওদিকে ওই মিকি মাউস আছে, এদিকে এরকম ড্রাগন ট্রেন রয়েছে, অনেক অনেক রাইড কিন্তু এবারেও বসেছে। মোটামুটি প্রত্যেকবারে এরকম টাইপের রাইডগুলোই বসে, এবারেও কিন্তু বসেছে অনেকগুলোই বেশ। রাইডটা তো মারাত্মক ভয়ঙ্কর, আমি জীবনেও উঠিনি এইটায়। আমি একবার উঠেছিলাম, ভয়তে আমার মাঝ রাস্তাতেই নেমে গেছি। এই রাইডটা আবার ঘুরতে ঘুরতে ওঠে আর নামে, এই যে মানে বিশাল ভয় লাগে এটা। মানে বেলুন ফাটানো দেখতে পেলাম বেশ অনেক দিন পর, কয়েকটা বাচ্চা কিন্তু খেলছে। যেহেতু আজ থেকে মেলা উদ্বোধন
উদ্বোধন, সেহেতু কিন্তু মেলার যে চার্ম, সেই চার্মটা কিন্তু আজ থেকেই ফিল করা যাবে না। মোটামুটি কাল থেকে কিন্তু প্রচুর ভিড় হবে এই মেলাতে। মানে এরকমও ভিড় হয় যে ঠেলে ঠেলে বেরোতে হয় বা ঠেলে ঠেলে ঢুকতে হয়, এরকমও অনেক টাইমে আমি এসেছি। আগের বছরও প্রচুর ভিড় হয়েছিল। এখানে কিন্তু প্রচুর খাওয়ার স্টলগুলো বসে, এখানে কিন্তু তোমরা অনেক কিছু খাওয়ার আইটেম পেয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ অনেক কিছুই রয়েছে এখানে, তোমরা বসে চাইলে খেতে পারবে। সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। এই ঠিক যেখানে রাইডসগুলো বসে তার পাশেই রয়েছে এটা। এই টাইপের লাইটগুলো আমি আগে দেখেছিলাম, বাট এই ফুল টাইপেরগুলো কিন্তু আগে দেখিনি। এগুলো কত করে? হ্যাঁ, এইগুলো 120 টাকা করে দাম। কাকু কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, আমার ভীষণ ভালো লাগে বাঁশি ইনস্ট্রুমেন্টটা। কিনতে চাই এখান থেকে বাঁশি কিনতে পার, প্রচুর বাঁশির অপশন রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের। বিশাল ফুলের স্টলগুলো প্রত্যেকবারেই আমার ভীষণ ভালো লাগে দেখতে, বেশ রঙিন, ভাল লাগে বেশ ঘরে রাখলে। আর এখন কিন্তু এই রিক্সা টাইপের এইগুলো কিন্তু নতুন উঠেছে, এগুলো বিভিন্ন রেস্টুরেন্টেও আমরা গেলে দেখতে পাই। এখন তোমরা বাড়িতেও কিনে নিয়ে যেতে পারবে, বেশ সুন্দর এইগুলো দেখতে। কিন্তু সুন্দর জিনিস দেখতে পেয়েছি, দেখো এরকম খাঁচার মধ্যে দুটো টিয়া পাখি রয়েছে, প্রচুর রয়েছে, দেখো কি সুন্দর দেখতে। এগুলো 30 টাকা করে এগুলোর দাম রয়েছে। দেখো মোটামুটি মেলাতে এসে খুব একটা ফুচকা খেতে আমার ইচ্ছা করে না, আর মেলার যে সমস্ত ফ্রাইগুলো হয় সেই সমস্ত ফ্রাইগুলো আমি একটা খুব একটা খেতে অভ্যস্ত নই। আর আইসক্রিম যেহেতু এখন অব্দি বসেনি, আমার ফেভারিট সেই চাচা আইসক্রিম যেটা আমি বলি, সেটা এখনো আসেনি, তাই জন্য আলটিমেটলি সোডা দিয়েই কাজ চালাতে হচ্ছে। বাড়িই কিন্তু এই মাটির জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে। ছোটো ছোটো ফল দেখো রয়েছে, সবজি রয়েছে, কি সুন্দর লাগে না? ছোটোবেলায় এইগুলো নিয়ে খুব খেলতাম, মেলা থেকে কিনে কিনে নিয়ে যেতাম বাড়ি। এখানে দেখো এই ছোট্ট দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর দেখতে, এগুলো 50 টাকা করে পিস রয়েছে। তো মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধনও শুরু হয়ে যাবে, মোটামুটি চলবে কিন্তু 29 তারিখ অবধি। তার মধ্যে কিন্তু যে কোনো দিন তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো, আর এখানে কিন্তু মাকে দর্শন করে যেতে পারো। আজকে তোমাদেরকে দেখালাম মা চণ্ডী কেমন সেজে উঠেছে, চণ্ডী মেলা দেখালাম, চণ্ডী ঠাকুর দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।